আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন জীববিজ্ঞান ট্যুর এখন 6 থেকে 11 ইউনিট পর্যন্ত। ইউনিট 6 উদ্ভিদ পরিবর্তন ও নির্বাচন। 1. কোন এলাকা থেকে নতুন ফসল বা কোনো ফসলের জাত বা বুনো আত্মীয় নতুন কোন এলাকায় বিভিন্ন পরিবেশে আরোহণ করাকে কি বলে? পরিবর্তন। 3. যে সকল ফসল কোন এলাকায় সফলতার সঙ্গে জন্মায় কিন্তু বীজ উৎপাদনে অক্ষম, সেই সকল ফসলের বীজ কিসের মাধ্যমে পাওয়া যেতে পারে? পরিবর্তনের মাধ্যমে। তারপর 5. যোগ্যতম বীজরাই বেঁচে থাকবে কালক্রমে অবলুপ্ত হয়, এটি কার ব্যাখ্যায় পাওয়া যায়? চার্লস ডারউইন ওয়ালেস। বিশুদ্ধ বংশধারা উদ্ভিদগুলো হোমোজাইগাস হলে কি হয়? ক. ফিনোটাইপ ও জিনোটাইপ একই হয়। 9. নিচে কোন উদ্ভিদ কোলন পদ্ধতি ব্যবহার করা হয়? এখানে কলা। কোন উদ্ভিদ যখন জীবন সংখ্যা 2-এর অধিক হয় তাকে কি বলে? পলিওপোলয়েডি। তারপর 14 নম্বর, পলিওপোলয়েডের মাধ্যমে কি উৎপন্ন করা সম্ভব? বীজহীন লেবু। বীজহীন লেবু বলতে যে লেবুতে কোনো বীজ থাকবে না, শুধু রস থাকবে। উদ্ভিদ প্রজনন পদ্ধতি কত প্রকার? উদ্ভিদ প্রজনন পদ্ধতি 5 প্রকার: উদ্ভিদ পরিবর্তন, সংস্করণ, মিউটেশন এবং পলিওপোলয়েডি এবং জেনেটিক্স ইঞ্জিনিয়ারিং। তারপর কৃত্রিম নির্বাচনকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে: দলবদ্ধ বা গণ নির্বাচন। 2. বিশুদ্ধ বংশধর নির্বাচন, কোলন নির্বাচন। এখন যাচ্ছে ইউনিট 7-এ। ইউনিট 7 ইকোসিস্টেম বা বাস্তু সংস্থান। 1. প্রাকৃতিক পরিবেশে ও জীবের ও সাথে জড়ের পদার্থের মধ্যে যে শক্তি আর বস্তু আদান প্রদান হয় তাকে কি বলে? মিথস্ক্রিয়া। 2. বাস্তু সংস্থা প্রধান উপাদান কয়টি? 3টি। খাদ্য শৃঙ্খল কয়টি ভাগে ভাগ করা হয়েছে? 3টি ভাগে। কাশফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ এগুলো কোন শ্রেণীর খাদক? প্রথম। ব্যাঙ কোন শ্রেণীর খাদক? দ্বিতীয়। কোন শ্রেণীর খাদককে সর্বোচ্চ খাদক বলা হয়? মানে বাস্তু সংস্থার ভিতরে কোন শ্রেণীর খাদককে সবচেয়ে সর্বোচ্চ খাদক বলা হয়? তৃতীয় শ্রেণীর খাদককে সবচেয়ে সর্বোচ্চ খাদক বলা হয়। এক হলো ইউনিট 8 উদ্ভিদ ও টিস্যু কালচার। উদ্ভিদের যে কোনো বিভাজনক্ষম ও সজীব কোষ বা টিস্যু থেকে পূর্ণাঙ্গ উদ্ভিদ তৈরি হওয়ার ক্ষমতাকে কি বলে? টোটিপোসেন্সি। 3. অল্প সময়ে অধিক চারা উৎপাদন করতে কোনটির প্রয়োজন? টিস্যু কালচার। 4. উদ্ভিদ ও মাটি থেকে ও খনিজ লবণ বা পরিবহন করে কোন কলার মাধ্যমে? জাইলেম। স্থায়ী কলার কাজ। স্থায়ী কলার কাজগুলো অনেকভাবে হয়, যে খাদ্য উৎপাদন, সঞ্চয়, দৃষ্টতা প্রদান, সবগুলি। 6 নম্বরে স্থায়ী টিস্যু বৈশিষ্ট্য কী কী? এখানে 4টা বৈশিষ্ট্য দিয়েছে, সের মধ্যে একটা বৈশিষ্ট্য মেলে কোষগুলো বিভাজনে ক্ষম। বিভাজন মানে আলাদা আলাদাভাবে, একটা কোষ আলাদা আলাদাভাবে অনেকগুলো কোষ হতে পারে। 7. একাধিক কোষ ও ভিন্ন কাজের জন্য মিলিত হয় কিভাবে? কলা। একাধিক কোষটার ভিন্ন ভিন্ন কাজের জন্য মিলিত হয়, যেমন কলা বা কলম। উদ্ভিদের বৃদ্ধি সবচেয়ে বেশি হয় মূল ও কাণ্ডের অগ্রভাগে। 9.
কোনটি থেকে পাটের সোনালী আঁশ পাওয়া যায়? ফোরলেন তন্তু। জি, ইউনিট 9 বায়োটেকনোলজি। এক মানব কল্যাণে প্রয়োগের জন্য জীবকে ব্যবহার করে বিভিন্ন উপাদান ও প্রযুক্তিকে কি বলে? বায়োটেকনোলজি। মানব কল্যাণ বলতে মানুষের কল্যাণে, মানুষের মানে সবসময় কাজে, মানে ভালো কাজের জন্য যে প্রয়োগ করা হয় বা জীবকে ব্যবহার করা হয় উৎপাদনের তৈরির প্রযুক্তি বায়োটেকনোলজি বলে। ডিএনএ বিদ্যমান হলো নিউক্লিয়াস। নিউক্লিয়াস। 3. নতুন জেনেটিক বা কোডবাহী প্লাজমিড রিং বা পূর্ণ স্থাপিত করা হয় ব্যাকটেরিয়া কোষ থেকে। যেসব নতুন কোষ তৈরি হয় তাকে কি বলে? কোলন। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি ব্যবহার মাধ্যমে উৎপন্ন প্রাণীকে কি বলে? ট্রান্সজেনিক। 9. জিনের রাসায়নিক গঠন উৎপাদনকে কি বলা হয়? ডিএনএ। তারপর 11 নম্বর, ডিএনএ ও আণবিক গঠন আবিষ্কারের সাথে কে বা কারা জড়িত? ওয়াটসন বা ক্রিক। 14. কোনটি ডিএনএ এ নাইট্রোজেন বেস? গুয়ানিন। ডিএনএ অণুতে অনুপস্থিতিতে ইউসালিস। 17. ডিএনএ পূর্ণাঙ্গ রূপ কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। ডিএনএ পূর্ণরূপ। ডিএনএ অর্থ ফুল মিনিং কি? ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড। জীব প্রযুক্তি বা জল বা সমুদ্র প্রয়োগ করলে একে কি বলা হয়? ব্লু বায়োটেকনোলজি। 19. জীব প্রযুক্তি ও কৃষিক্ষেত্রে প্রয়োগ করলে একে কি বলা হয়? গ্রিন বায়োটেকনোলজি। গ্রিন মানে জীব প্রযুক্তি ক্ষেত্রে যে প্রয়োগ করলে একে কি বলা হয়? গ্রিন মানে সবুজ, মানে বায়োটেকনোলজি, গ্রিন বায়োটেকনোলজি। 20. জীব প্রযুক্তি চিকিৎসা ক্ষেত্রে প্রয়োগ করলে একে কি বলা হয়? উইলো অ্যান্ড রেড বায়োটেকনোলজি। এখন ইউনিট 10 জেনেটিক ইঞ্জিনিয়ারিং। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শাব্দিক অর্থ কি? বংশগত বিদ্যা। জেনেটিক ইঞ্জিনিয়ারিং শাব্দিক অর্থ বংশবিদ্যা। ডিএনএ অবিকল কপি সৃষ্টি করাকে কি বলে? জিন কোডিং। 3. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর কোনটি ভাগ হিসাবে ব্যবহৃত হয়? প্লাজমিড। 4. জিন প্রকৌশল বর্তমানে অপেক্ষা গুরুত্বপূর্ণ। রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির কোনো ব্যাকটেরিয়ার সাথে প্লাজমিড সংগঠিত হয়। এডিনবার্গের জেপি ও সাইমাস সর্বপ্রথম ট্রানজিস্টরকে উদ্ভাবন করেন কত সালে? 1988 সালে। 8. ট্রানজিস্টর প্রাণীর মাধ্যমে ওষুধ আহরণ করার পদ্ধতি কি বলে? মাসিকুলার ফার্মিং। 9. কোষ কলা অঙ্গে কালচার থেকে উদ্ভিদ পূর্ণ উৎপত্তি ঘটানোর প্রক্রিয়া কি বলে? মাইক্রোপ্রোপাগেশন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন প্রকৌশল শাব্দিক অর্থ কি? বংশগত প্রযুক্তি বিদ্যা। প্রাণী জগৎ উৎপত্তি ও বংশ সম্বন্ধীয় বিদ্যাকে কি বলে? জেনেটিক্স বলে। জেনেটিক্স ও বংশগত জনককে? ম্যান্ডেল। টিস্যু কালচার প্রযুক্তি প্রদান উদ্দেশ্য কি? উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন। জেনেটিক ও কোডের কৃত্রিম জিন আবিষ্কারকে? করোনা। দুটো প্রজাতি সম্মিলিত সৃষ্ট জীবের জাত? সংকর। দুটি প্রজাতি সম্মিলিত মানে দুইটি জাত মিলেই যে একটা জাত তৈরি করা হয় তাকে কি বলা হয়? তাকে সংকর বলে। জেনেটিক্স
গ্রিন ইন্টারিং অর্থ কি? জিন প্রকৌশলী। জেনেটিক্স ম্যাপ কি কাজে ব্যবহার করা হয়? অনুলিপন। জেনেটিক ম্যাপ কি কাজে ব্যবহার করা হয়? উন্নত জাতের শস্য বীজ উদ্ভাবন। টিস্যু কালচার প্রযুক্তির প্রধান উদ্দেশ্য কি? উদ্ভিদ অঙ্গ থেকে চারা উৎপাদন। কোন বীজ থেকে অযৌন প্রজনন পুরুষের সৃষ্টি করাকে কি বলে? ফলন বলে। আপনাদের জন্য এখানে কিছু জীববিজ্ঞানের কিছু কিছু শাখা, যেমন শারীরিক বিদ্যার এটাকে ইংরেজিতে কি বলে? অ্যানাটমি। এবং শরীরবিদ্যা কি বলে? ফাইকোলজি। ভ্রূণ সম্পর্ক বিদ্যা ইমব্রোলজি। এবং হিস্টোলজি টিস্যুতন্ত্র, টেক্সটোনোলজি শ্রেণীতত্ত্ব। এগুলো বিষয় কিছু দেওয়া আছে, যদি এগুলো কেউ মনে রাখতে চান তাহলে আপনার এখানে দেওয়া আছে। এগুলো যদি কারো মনে আছে আপনি দিয়ে দিচ্ছে, এগুলো লিখে রাখতে পারেন। যে এখানে আরও আছে কিছু, দেখেন এপিকালচারকে কি বলা হয়? এপিকালচার অর্থ মৌমাছি পালন বা পাখি পালন বিজ্ঞানকে কি বলে? এভিকালচার। মৎস্য চাষ বিজ্ঞানকে বলা হয় পিসিকালচার। চিংড়ি চাষ বিষয়ক বিজ্ঞানকে বলা হয় পুরন কালচার। PRAWN পুরন কালচার। CULTR পুরন কালচার। মুক্তা চাষ বিষয়কে কি বলে? পার্ল কালচার। মানে ব্যাঙ চাষকে বলা হয় ফ্রুক কালচার। গবাদি পশু পালন বিদ্যাকে বলা হয় অ্যানিম্যাল হাজবেন্ড্রি। তারপর হাঁস মুরগি পালন বিদ্যাকে হয় পোলট্রি ফার্মিং। রেশম চাষকে বলা হয় সেরিকালচার। লাক্ষা চাষকে বলা হয় লাক্ষা চাষ। হর্টিকালচার উদ্যান পালন বিদ্যাকে বলে হর্টিকালচার। ফুল চাষকে বলা হয় ফ্লোরিকালচার। গাছ চাষকে বলা হয় আরবিকালচার। এখান থেকে এখন আর কিছু প্রশ্ন দিব, অল্প কিছু। প্রাণীবিদ্যার জনককে? এরিস্টটল। উদ্ভিদবিজ্ঞানের জনককে? থিওফ্রাস্টাস। 4 অ্যানাটমির জনককে? সিবিলিয়াস। জলাতঙ্ক টিকার আবিষ্কারককে? লুই পাস্তুর। পাস্তুরাইজেশনের মাধ্যমে জীবাণুমুক্ত করা হয় কি? কাকে? দুধকে। দুধ পাস্তুরিজেশন কত ডিগ্রি ফরেনহাইট তাপমাত্রা হয়? 145। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। অ্যান্টিবায়োটিক কাদের উপর কোনো রোগ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না? উদ্ভিদ ও বৃদ্ধি নির্ণয়ের যন্ত্র। উদ্ভিদের বৃদ্ধি মাপক যন্ত্রের নাম কি? অক্সনোমিটার। জগদীশ চন্দ্র বসু রচিত গ্রন্থ কোনটি? অব্যক্ত। উদ্ভিদ ও মাটি থেকে পানি ও খনিজ লবণ পরিবহন কোন কালচারের মাধ্যমে? জাইলেম। স্থায়ী কলার কাজ কি? খাদ্য উৎপাদন, সঞ্চয়, দৃষ্টতা প্রদান। 20 আকৃতি, অবস্থান ও কাজে প্রকৃতি আবরণী টিস্যু কয় প্রকার? 3 প্রকার। হৃৎপিণ্ড কোন ধরনের পেশি কালচার ছাড়া গঠিত? বিশেষ ধরনের ঐচ্ছিক। 24 কেমোথেরাপিতে নিচে কোনটি ঘটে না? রক্তশূন্যতা দেখা দেয়। ঘটে না রক্তশূন্যতা। তারপর এখান থেকে প্রশ্ন কিছু নাই। কোনটি 32 কোনটি AIDS রোগের জন্য দায়ী? HIV। তো HIV একটি ভাইরাস। 35 মানবদেহে HIV প্রবেশ করা কতদিনের মধ্যে শরীরে এর লক্ষণ দেখা দেয়? 6 মাস থেকে 10 বছর। ট্রিড ভাইরাস কোন রোগ জীবাণুর নাম? রেবিক্স টিকা একটি ভাইরাস। জিকা ভাইরাস কোন দেশে সর্বপ্রথম ছড়ায়? ব্রাজিলে। 43 কে প্রমাণ করে যে অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া জ্বরের জন্য দায়ী? স্যার রোনাল্ডো রস। 45 কোনটি রক্ত আমাশার জীবাণু? সিগেলা। 47 কোনটি পানিবাহিত রোগ? টাইফয়েড।
নিম্নে কোনটি ছোঁয়াচে রোগ নয়? এইডস। কোনটি ভেক্টর বাহিত রোগ? ইনফ্লুয়েঞ্জা। ডেঙ্গু জ্বর নিচে কোন ধরনের মশার মাধ্যমে ছড়ায়? স্থির অ্যাসিড মশা। চিকুনগুনিয়া রোগটি কিসের মাধ্যমে ছড়ায়? অ্যাসিড মশা। জিকা ভাইরাস কিসের মাধ্যমে? মশা। সোয়াইন ফ্লু রোগের বাহক কি? শুকুর। শুকুর চেনেন আমরা, যেটা শুয়োর বলি। সোয়াইন ফ্লু রোগের বাহক কি? শুকর। অটোক্লেভ কাজ হচ্ছে সব জীবাণু সম্পূর্ণ ধ্বংস করা। অটোক্লেভ অর্থ সব জীবাণু ধ্বংস করা। ধারালো যন্ত্রপাতি জীবাণুমুক্ত করার ভালো পদ্ধতি কেমিক্যাল স্টেরিলাইজেশন। তারপর সেখান থেকে যাচ্ছি 69। নিচে কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষণ? সোডিয়াম ক্লোরাইড। 71। লেবু গাছে কোন জাতীয় উদ্ভিদ? লেবু গাছটা কোন জাতীয় উদ্ভিদ? গুল্ম উদ্ভিদ। 73। নিরপেক্ষ দিনের উদ্ভিদ কোনটি? সূর্যমুখী। সাইটোকাইনিক একটি হরমোন। 79। কাঁচা কলা, টমেটো, পেঁপে পাকানোর জন্য কোন কেমিক্যাল ব্যবহার করা হয়? ইথিলিন। 80। কোনটি পুষ্পায়নে সহায়তা করে? ফ্লোরিজেন। এখানে 81। সবচেয়ে বড় ঘাস কোনটি? বাঁশ। যা আমাদের বাড়ি আসার যে বাঁশ বলে, বাঁশকে হলো নিজের ভাষা বইয়ের ভাষায় বাঁশ বলে। নিচে কোন গাছকে সূর্যকন্যা বলা হয়? তুলা গাছকে। 83। কোন ছাল থেকে দ্বিসেলাই কাঠের তৈরি করা হয়? মানে যেগুলো আমরা মেজ বলি, যে মেজ একটা হলো গ্যাস, একটা মেজ দিয়ে যে গাছ দ্বারা কাঠ তৈরি করা তাকে শিমুল গাছের কাঠ থেকে মানে দ্বিসেলাই কাঠি তৈরি করা হয়। দ্রুততম বৃদ্ধি সম্পন্ন গাছ কোনটি? ইউক্যাকটিক্যাল, মানে আমাদের গ্রামের ভাষায় যে ইউক্যাকটিক্যাল গাছ বলে সহকে, এটা হচ্ছে ইউক্যাকটিক্যাল পলাশ। 21 জীব কোনটি? অ্যামিবা। ক্ষত রোগের জন্য দায়ী কোন জীবাণু? ফাইলোরিয়া কৃমি। ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে? ত্বক বলতে আমার উপরে চামড়া, যে শ্বাসকার্য চালায় সেটা কেঁচো। কেঁচোর কলম ওটা ছাড়া কিছুই নাই। প্রকৃতির নাঙ্গল বা কৃষক বন্ধু বলা হয় কাকে? কেঁচোকে। যে গ্রামের ভাষায় আমরা কেঁচো বলি, বরিশালের ভাষায় কেঁচো। কেঁচো রক্তে হিমোগ্লোবিন থাকে রক্ত রসে। তেলাপোকার রং কি? এটা অনেকবার পরীক্ষা আসছে। তেলাপোকার রং কি? বর্ণহীন, যে কোনো বর্ণে হতে। মৌমাছি মধু ঋতু কোনটি? বসন্তকাল। কোন খাদ্যে পচন ধরে না? মধু, কারণ মধু ঘনত্ব বেশি, যে ঘনত্বকালে কোনো ছত্রাক আক্রমণ করতে পারে না। একটি রানী মৌমাছি কতবার ডিম পারে? 1000 বার। এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, যে একটি রানী মৌমাছি কতবার ডিম পারে? 1000 বার। রেশম কীটের দেহে নিঃসৃত আঁশ কোন ধানের পোকা তৈরি করা হয়? রেশমি। মুক্তা ও ঝিনুকের হলো পুরোদাহের ফল। পুরোদাহে কি? মুক্ত যে ঝিনুকও হলো এদের সাথে পুরোদাহ বলে দুইটার সাথে একটা অনেক বছর অনেক দিন হওয়ার পর দুইটার শরীরের যে মিলনের পরিবর্তনের ফলে এই ফলটা আসে। জলচর শামুক ও ঝিনুকের খোলস কি দিয়ে গঠিত? কার্বনেট। কোন প্রাণীকে ডেভিল মাছ বলে? অক্টোপাস। কোনটি অমেরুদণ্ড প্রাণী? কেঁচো। কোনটি মেরুদণ্ড প্রাণী? জীবী। মাছ কোনটির সাহায্যে শ্বাসকার্য চালায়? ফুলকর সাহায্যে। মাছ অক্সিজেন নেয় পানির মধ্যে দ্রবীভূত বাতাস হতে। পৃথিবীর সবচেয়ে বড় মাছ কোনটি? তিমি হাঙ্গর। 104। বিশ্বের ক্ষুদ্রতম মাছ কোনটি? টুনা মাছ। কোন মহাদেশে লাংফিশ পাওয়া যায়? উত্তর আমেরিকায়। শীতল রক্তবিশিষ্ট একটি প্রাণী হলো ব্যাঙ। কোন প্রাণী শীতকালে শীত নিদ্রা যাপন করে? ব্যাঙ। শীতকালে এরা গর্তের ভিতরেই থাকে, এটা বের হয় না, এই যে শীত নিদ্রা যাপন করে। সবচেয়ে দ্রুত উঠতে পারে কোন পাখি? ফ্যালকন।
কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? শূকর। কোনটি রক্তের উপাদান নয়? লিউকোপ্লাস্ট। কোন রক্তের কাজ নয়? জারক রস বিতরণ করা। আমাদের দেহকোষে রক্ত গ্রহণ করে অক্সিজেন বা গ্লুকোজ। 113 রক্তে তরল অংশের নাম প্লাজমা। 114 রক্তরসে থাকে কোনটি? ইউরিক অ্যাসিড। রক্তে রক্তকণিকার পরিমাণ কত? 45%। মানবদেহে রক্ত মূলত কোন ধরনের কোষ থাকে? 3। মানবদেহে লোহিত কণিকা রেড ব্লাড সেল। 120 মানুষের রক্তে লোহিত রক্তকণিকা সঞ্চিত থাকে প্লেট হাতে। কোন রক্তে হিমোগ্লোবিন হলো একটি প্রোটিন। হিমোগ্লোবিন জাতীয় পদার্থ কোনটি? আমিষ। রক্তে হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। একটা রক্তকণ শরীরে যে চলাচল করে এর সাথে অক্সিজেন আছে, অক্সিজেনটা মানে শরীরের মাথা থেকে এবং পা পর্যন্ত নিয়ে চলাচল করে এবং শরীরের পিঠিতে যে অঙ্গে প্রত্যঙ্গ এগুলো অক্সিজেন সহকারে চলাফেরা করে। কোনটি ভিটামিন অভাবে রক্তশূন্যতা শুরু হয়? কোন ভিটামিন অভাবে রক্তশূন্যতা? ভিটামিন B12। রক্ত কোষে ক্যান্সারকে কি বলা হয়? লিউকেমিয়া। 24 রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন নেই? হরমোন। রক্ত জমাট বাঁধার জন্য কোনটি প্রয়োজন নেই আর প্রয়োজন আছে? অনুচক্রিকা আছে, ফিব্রিনোজেন এবং প্রোথ্রোজিন। মানুষের শরীরে রক্তের গ্রুপ কয়টি? 4টি। যে মানুষের রক্তে এবি ও এনজিটি না থাকে তাকে কি বলে? গ্রুপ শূন্য। আমি যে পড়াইছি ইনশাল্লাহ এর থেকে আর বাইরে কোনো প্রশ্ন আসবে না। ওই জীববিজ্ঞান আগে দিয়েছি 1 থেকে 5 পর্যন্ত, এখান থেকে 6 থেকে 10 11 পর্যন্ত দিয়েছি, ইনশাল্লাহ এর ভিতরে পড়বে।